আপনারা একটু দেখতে পাচ্ছেন যে শতে শতে কাস্টমার। প্রতিদিন আসলে কি পরিমাণ চা বিক্রি করেন ভাই? আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি শরীয়তপুরের সুনামধন্য একটা টি স্টলে, যেখানে অনেক মানুষের ভিড়, অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে চা পান করার জন্য আসে। কি এমন স্বাদ আছে এই চায়ে, কি এমন মধু আছে এই চায়ে, যার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে চা পান করার জন্য আসে। আজকে সেটাই আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমরা জানবো পাবলিকের রিভিউ, এরপরে আমরা সেই ব্যক্তির সাথে কথা বলবো যে এই দোকানের মালিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে যে চা খেতে আসছেন, কোথা থেকে আসছেন আপনি? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। এখানে চায়ের স্বাদ কেমন? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সবচেয়ে সুন্দর যে ডেকোরেশনটা, আর পাশাপাশি একটা লেবুর টুকরা দিয়ে মশলা দিয়ে খুবই সুস্বাদু। যেন মনে হয় কখনো এই ধরনের চা কখনো খাইনি। আমরা যেখানে আসছি দোকানের নাম হচ্ছে রোকন ড্রাগন টি স্টল। এখানে চা খাওয়ার জন্য সারা দেশ থেকে, এক কথায় বলতে গেলে বাংলাদেশের যে 64 জেলা, সেই জেলার মধ্যে আলোড়ন সৃষ্টিকারী চায়ের দোকান, সেখানে বিভিন্ন জেলা থেকে চা খেতে লোক আসে। তার মধ্যে এক ভাইকে পেলাম, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আপনারা শুনেন যে ওনার আসলে ফিডব্যাকটা কেমন, যে এই চাটার ব্যাপারে উনি কি বলে। উনি ওনার পরিবার নিয়ে আসছে, আমরা শুনতে চাই যে আসলে উনি কি বলে, চাটা কেমন। আসলে এইখানে চায়ের কাপটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে উনি চাটা সাজাইছে। এখানে একটা লেবুর টুকরা ছিল, যদিও চায়ের সাথে এখন আর নাই, ওই যে ওনার হাতে আছে, আপনারা একটু ফলো করলে দেখতে পাবেন। আমরা আসলে ওনার কথাটা, আসলে অনুভূতি কেমন চায়ের ব্যাপারে, চাটা কি আসলে খুব সুস্বাদু? আমি নারায়ণগঞ্জ থেকে জানতে পারলাম যে এখানে একটা চা আছে ড্রাগন টি। আচ্ছা আচ্ছা। তো ওই চাটা খাওয়ার জন্য আমি এখানে আসছি। তারপর আমি চাটা নিলাম, মুখে দিলাম, মাশাআল্লাহ অনেক স্বাদ। বিশেষ করে লেবুর সাথে যে মশলা দেওয়া, যে লেবুটা দেয় ওটা আলাদা চাপায় খেতে হয়, ওইটা আরো স্বাদ। আচ্ছা, দামের ব্যাপারটাই কি আপনার কোনো অনীহা আছে? দাম কি খুব বেশি নাই? যে জায়গার ভিতরে একটা আলাদা একটা ডেকোরেশন জিনিসের দামটা ওইরকম ম্যাটার নেই। আচ্ছা, কিরকম দাম এই চাটা যেটা খাইতেছেন? আপাতত আমাকে একজন খাওয়াইতেছে, আমার এক বন্ধু খাওয়াইতেছে, ও বিলটা ও দিবে, দেখি সে করি। আসলে আমি চায়ের দামটা একটু বলে দেই দর্শক, আপনারা যারা দেখেন এই ভিডিওটা, মাত্র 20 টাকা এই চাটার দাম। অন্য জায়গায় যদি আপনারা এরকম একটা চা খান, আসলে যে কোনো রেস্টুরেন্টের মধ্যে যদি এই টাইপের একটা চা এইভাবে পরিবেশন করা হয়, তার দাম মিনিমাম 100 টাকা হবে। 100-125 টাকা একটা প্যাকেজ দিয়ে দিবে, 100-125 টাকা এরকম একটা। আচ্ছা, আমার আচ্ছা। ধারণা এরকমই ছিল, 100 টাকা উপর হবে। আমরা যার সাথে কথা বলতেছি, এই ভাই অনেক দূর থেকে, এটা শৈলাদপুরে আসছে উনি চা খাওয়ার জন্য, নারায়ণগঞ্জ থেকে এখানে আসছে। আপনাকে ধন্যবাদ জানাই। আপুর সাথে একটু কথা বলি যে চায়ের স্বাদটা কেমন, আপু যদি একটু জানাতেন দয়া করে। হ্যাঁ, ভালোই চা। খুবই ভালো। আসলে ওনার হাতেও চা দেখতে পাচ্ছেন, এটা আসলে তান্দুরি চা বলা হয় এটাকে। কোথা থেকে আসছেন আপনি? ঢাকা ধুলাইপাড় মিলাহিপুর থেকে আসছি। এই শরীয়তপুরে আসছেন চা খাইতে? জি, আমি এখানে বেরোতে আসছি, তো এখানে অনলাইনে এটা দেখেছি যে ড্রাগন টি বা যে তান্দুরি চাটা খুব ভালো, এই কারণে ফ্যামিলি নিয়ে এখানে চলে আসছে খেতে। দামের ব্যাপারে কোনো অভিযোগ আছে? সবকিছু মিলে কি যে আসলে আইটেম দেয় সেই আইটেমগুলোর দাম ম্যাক্সিমাম আরো হওয়ার কথা, কিন্তু কমে, দামটা অনেক কম। দর্শক, এতক্ষণ আমরা কাস্টমারের রিভিউ নিয়েছি, তবে এখন কথা বলবো সেই ব্যক্তির সাথে, সেই লোকের সাথে যে স্বপ্ন দেখেছিল আর স্বপ্নটা বাস্তবে পরিণত করেছে আজকে সে এই ড্রাগন টি স্টলের মাধ্যমে, রোকন ড্রাগন টি স্টলের মাধ্যমে। শরীয়তপুরে এক নামে চিনে তার এই রোকন ড্রাগন টি স্টল, যেখান থেকেই বলেন না কেন সবাই চিনিয়ে দিবে, সবাই দেখিয়ে দিবে কি আছে এই চায়ে। তার কাছ থেকে জানবো এবং জানবো তার আজকে সফল উদ্যোক্তা হওয়ার পিছনের কাহিনী, তার ডেইলি কত কাপ চা। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ঘড়িসার বাজারে, শরীয়তপুরের মধ্যে খুব বিখ্যাত একজন চায়ের দোকানদার, যেটা পন্ডিতসার বাজারে দেওয়ানবাড়ি মসজিদের পাশে। এখানে একজন সফল উদ্যোক্তার জীবনের গল্প আজকে আপনাদের সামনে তুলে ধরবো। একসময় যার কিছুই ছিল না, এখন তার মান্থলি লক্ষ লক্ষ টাকা ইনকাম শুধুমাত্র চায়ের ব্যবসা করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওনার নাম হচ্ছে রোকন ভাই। এখানে প্রায় 50 রকমের চা উনি এখানে বিক্রি করে থাকে। আমরা ওনার সাথে একটু কথা বলবো, তার আগে আপনাদের দেখাই ওনার চা বানানোর প্রসেসিং। একসময় ওনার কিছুই ছিল না, কিন্তু আজকে ওনার এই চায়ের ব্যবসা দিয়ে মান্থলি ওনার কয়েক লাখ টাকা ইনকাম। ওনার মুখ থেকে আমরা শুনবো ওনার জীবনের আসলে সফলতার গল্প। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ওনার চা বানানোর যে প্রক্রিয়া, যে প্রসেসিং, মানুষ আসলে কি পরিমাণে এখানে ভিড় করছে আমরা আপনাদের আসলে ওইভাবে দেখাইতে পারি না। যারা আছে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে শতে শতে কাস্টমার এখানে আসলে ভিড় করে আসছে চা খাইতে। মানুষ দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে, সারা বাংলাদেশ থেকে ওনার এই চায়ের সুনাম, বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র এই চা খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একটু কথা বলার জন্য উনি কি পরিমাণ ব্যস্ত, চাইলেও আমরা পারতেছি না। আজ আপনাদের তুলে ধরছি একজন সফল উদ্যোক্তা, একজন সফল ব্যবসায়ী, যার জীবনের ছোট গল্প। এক সময় উনি কিছুই ছিল না, আর্থিকভাবে খুব অসচ্ছল ছিল, আজকে উনি মান্থলি লাখ লাখ টাকা ইনকাম করে। আপনারা জেনে অবাক হবেন
যে আসলে কি পরিমাণ যে এখানে বেচা কিনা, যেটা আসলে কল্পনাও করা যায় না। চা দিয়ে আমরা তো মনে করি আসলে এক কাপ চা আর কি হয়, কিন্তু ওনার যে চায়ের ধরন, সর্বনিম্ন চায়ের দাম শুরু হয় মাত্র 15 টাকা থেকে 100 টাকার উপরে ওনার কাছে চা আসে। স্পেশাল বিভিন্ন ধরনের চা উনি তৈরি করে, বিশেষ করে ওনার কাছে এখানে তান্দুরি চা, ড্রাগন টি অর্থাৎ ড্রাগন চা এখানে খুবই জনপ্রিয়, যেটা খাইতে আসলে দূর দূরান্ত থেকে লোক আসে। আপনারা আসলে ওনার দোকানের চা বানানোর কিছু প্রসেসিং আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ভিড়। আর ওনার এখানে কয়েকজন স্টাফ আছে যারা আসলে উনি একা না, চারোদিকে কাজ করতেছে। আমরা এক ফাঁকে ওনার সাথে একটু কথা বলবো। ভাই, আপনি যদি একটু অনুভূতিটা শেয়ার করতেন যে আপনার বেচা কিনার এইখানে যেই পরিমাণ প্রেশার, এর মধ্যে আসলে কথাও বলতে পারেন না, বুঝতে পারি। প্রতিদিন আসলে কি পরিমাণ চা বিক্রি করেন ভাই? কয়েক হাজার কাপ বলতে? 2 থেকে 2.5 কাপ চা চলে এখানে আমার। আলহামদুলিল্লাহ, আপনারা শুনতে পেলেন যে 2 থেকে 2.5 কাপ চা, যেটা সর্বনিম্ন দাম শুরু হয় মাত্র 15 টাকা থেকে শুরু হয়, যেটা 100 টাকা পর্যন্ত চায়ের দাম আছে। উনি 3000 কাপ চা বিক্রি করে। একবার হিসাব করে দেখেন যে তাহলে প্রতিদিন উনি কত কাপ চা বিক্রি করে। সারা বাংলাদেশ থেকে আমরা শুনলাম আপনার এখানে চা খেতে লোক আসে। আজকে দেখলাম নারায়ণগঞ্জ, আপনার ঢাকা, বিভিন্ন জেলা থেকে কয়েকজন লোক এখানে আপনার চা খাইতে আসছে। এটা কি আসলেই সত্যি? জি জি জি। আলহামদুলিল্লাহ। আপনার কি এই স্টল বা এই দোকান কি একটাই, না এর পাশাপাশি আপনার ব্রাঞ্চ আছে? এই শরীয়তপুর জেলার মধ্যে আপনারা শুনতে পাইলেন যে এই ড্রাগন টি স্টল শুধুমাত্র এই একটাই, কিন্তু উনি পরবর্তীতে আপনার কি আরো দোকানের শাখা খোলার চিন্তা ভাবনা আছে ভাই? আপনারা যারা দর্শক এই ভিডিও দেখবেন, আশা করি আপনারাও আসবেন ওনার চায়ের ব্যাপারে। এখানে আমি এতটুকু বলতে পারি, কেউ হতাশ হবেন না। ওনার যে চায়ের যেই ফ্লেভার বা চায়ের যেই স্বাদ, এটা আসলে কোথাও পাবেন না। প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা স্থানে নির্দিষ্ট কিছু কিছু জিনিস আছে যেটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না, খুবই সেরা বা খুবই ভালো হয়। এই শরীয়তপুরের মধ্যে আমি এক কথায় বলতে পারি, চায়ের ব্যাপারে এটা এক এবং অদ্বিতীয় বা অতুলনীয়। স্বাদের ব্যাপারে এখানে বিভিন্ন কোয়ালিটির চা আছে। আমরা আশা করি যে আপনারা আসবেন, দেখবেন, আর এর ফ্লেভার আসলে কীরকম এটা আপনারা নিজেরাই জানাবেন। আর যারা যারা এই চা অলরেডি খেয়ে ফেলছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে চায়ের ব্যাপারে আমি কি ভুল বললাম, নাকি বেশি বললাম, না কম বললাম। এই সুস্বাদু প্রত্যেক কাপ চায়ের মূল্যটা আমরা একবার এক নজরে দেখে নেই। আশা করতেছি সম্পূর্ণটা ভিডিও আপনাদের দেখে ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো এক স্টলে, অন্য কোনো ভাবে। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।